ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। দেখো, মাত্র 3 মাসের মধ্যে নোটিফিকেশন বের করে এক্সাম নিয়ে ফাইনাল রেজাল্ট প্রকাশ করে ইন্টারভিউর ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে। কলকাতা সিটি সিভিল কোড এমনটাই আমরা দেখতে পেলাম যে কমার্শিয়াল কোর্টের গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী যে কজনকে ডাকা হয়েছে, কাট অফ কত গেছে আমরা দেখব। তোমরা যারা এই লিস্টে নাম তুলতে পেরেছো, অর্থাৎ ফাইনালি মেরিট লিস্টে এসছে, তাদের ইন্টারভিউ হবে 6 মে থেকে 7 মে এবং 8 মে, পরপর 3 দিন। এবং একটা রেশিও মেনটেন করে এখানে ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে পার্সোনালি টেস্টের জন্য। বলে দিই, দেখো এখানে ইউআর কে ডাকা হয়েছে। ইউআর রয়েছে দেখো 3 জন, প্রথম 3 জন ইউআর, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এসসি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এসসি রয়েছে বেশ কয়েকজন। দেখো এসসি রয়েছে 10 নম্বর পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমরা ইউআর কাট অফ প্রথম যে 3 জন তার মধ্যে সর্বোচ্চ যে নাম্বার সেটা হচ্ছে 79 এবং সর্বনিম্ন যে নাম্বার সেটা হচ্ছে 74, অর্থাৎ ইউআর কাট অফ কিন্তু 74, ইউআর এর কাট অফ 74। এবং এসসিতে আমরা যদি দেখি তাহলে আমরা এসসিতে কাট অফ দেখব কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 58 কিন্তু এসসিতে কাট অফ গেছে। এবং এসসিতে যে সর্বোচ্চ রয়েছে সে কিন্তু ইউআর ক্যাটাগরির সমান নাম্বার পেয়েছে, ইউআর কাট অফ 74 সেটা কিন্তু পেয়েছে। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এসটির যে সর্বোচ্চ সে পেয়েছে 55 এবং এর সর্বনিম্ন নাম্বার অর্থাৎ যে সবশেষ যার এসটি কাট অফ, সেই কাট অফ কিন্তু 46। তাহলে এসটি কাট অফ হচ্ছে আমরা পেলাম 46, আলাদা করে কাট অফ দেওয়া নেই, তাই আমরা কিন্তু এভাবেই বের করে নেব। এবং ইডাব্লিউএস ইসি ইডাব্লিউএস এ এই ক্যাটাগরিতে কাট অফ গেছে কত, 36, অর্থাৎ ইডাব্লিউএস যেটা সেটা হচ্ছে 36। এবং এই ক্ষেত্রে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ইডাব্লিউএস এ তার সে কিন্তু পেয়েছে 51, অর্থাৎ এসটি কাট অফের থেকেও কিন্তু বেশি নাম্বার পেয়েছে। সো এই কাট অফ 3টে ক্যাটাগরি আমরা দেখতে পেলাম কি কি, ইউআর এ 74, এসসিতে আমরা দেখতে পেলাম 58 এবং এসটিতে 46, ইডাব্লিউএস এ 36। অর্থাৎ এই যে 4টে ক্যাটাগরি ওয়াইজ যে নাম্বার কাট অফ সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এই কাট অফের মতোই কিন্তু অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ অন্য যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই কাট অফ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যারা দেখো এই কাট অফটা নির্ভর করছে কিন্তু কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে সেরকম, কারণ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেখো যে দ্য রেশিও অফ নট লেস দ্যান 5 ক্যান্ডিডেটস ইফ অ্যাভেলেবল পার পোস্ট, অর্থাৎ একটা সিটের জন্য, একটা ভ্যাকান্সির জন্য 5 জনের থেকে কম কিন্তু ডাকা হবে না, যদি সেটা পাওয়া যায়, ইফ অ্যাভেলেবল, যদি সেটা সম্ভব হয় তবেই কিন্তু এটা এই রেশিওটা মেনটেন করা হবে। তো যাই হোক, এরকমটাই কিন্তু দেখা গেছে। এবার বলছি তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে। তোমরা দেখো অরিজিনাল ডকুমেন্টস তোমরা নেবে, এবং দেখো অরিজিনাল ক্রেডেন্সিয়াল অ্যান্ড টেস্টিমোনিয়ালস ফর ভেরিফিকেশন। তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে, এবং যত কাগজপত্র আছে সেগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমেত অন্যান্য যে পার্সোনাল ডকুমেন্টস সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। কটার থেকে না, 2টো PM, খেয়াল রাখবে 2টো PM প্রত্যেক দিন, 6, 7 এবং 8, 3 দিনই কিন্তু একই টাইম 2টোর থেকে তোমাদেরকে হাজির হতে হবে। কোথায়, কোন অফিসে না, অফিস হচ্ছে কলকাতা সিটি সিভিল কোর্টের, দেখো এখানে বলা আছে কলকাতা সিটি সিভিল কোর্টেই তোমাদেরকে নেওয়া হবে। কলকাতা সিটি সিভিল কোর্ট কমপ্লেক্স, এই জায়গাটায় তোমাদেরকে কিন্তু যেতে হবে। তোমরা অবশ্যই দেখে নেবে বিষয়টা। আর তোমাদের কল লেটার তোমাদেরকে রেজিস্টার ইমেলে পাঠানো হবে। এছাড়া তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে 2/5/2025 থেকে, এবং ওয়েবসাইটটাকে ফলো করতে বলা হয়েছে, কারণ চাকরি প্রার্থী মানেই তোমাদেরকে ওয়েবসাইট ফলো করতে হবে, এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলো অ্যাক্টিভ যেন থাকে, এবং সেখানে কিন্তু মেসেজ যেতে পারে, নতুবা ইমেল কিন্তু যাবে। এই ক্ষেত্রে দেখা গেছে ইমেলের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ বাই ইমেল তোমাকে কিন্তু এটা পাঠানো হবে। তো এই পর্যন্তই ছিল গ্রুপ ডি সংক্রান্ত আপডেট। এবার আমরা দেখব যে এলডিসি, এই এলডিসি এবং ডিইও অর্থাৎ স্টেনো, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই মাসে, অর্থাৎ এই মে মাসের মধ্যেই কিন্তু খুব শীঘ্রই এই ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ পাবে খুব শীঘ্রই। এবং
আশা করা যায় এই মাসের মধ্যে এদের ইন্টারভিউ এবং বাকি প্রসেস কিন্তু কমপ্লিট করার চেষ্টা চলবে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, যারা মেরিট লিস্ট দেখে নিয়েছো, সেই হিসাবে তোমরা কিন্তু অবশ্যই রেডি থাকো। যে কোনো মুহূর্তে কিন্তু এই নোটিফিকেশন চলে আসতে পারে। আর তোমরা যারা এই কমার্শিয়াল কোর্ট ছাড়াও যারা সিটি সিভিল কোর্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো যে আমাদের মক টেস্ট কিন্তু আমরা চালু করে দিয়েছি। এই মক টেস্ট নিয়ে ভিডিও আসছে, একটু পরেই তোমরা সেই ভিডিওটা দেখবে। এবং তার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাডমিনকে মেসেজ করতে পারো ডিরেক্টলি, সেখান থেকে তোমরা বিস্তারিত জানবে। সো আজকের আপডেট এখানেই সমাপ্ত করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। চলো, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য, এবং ভালোভাবে তোমরা পার্সোনাল টেস্ট দিয়ে আসো। আশা করি তোমাদের সকলের সফলতা আসবে, এবং অনেক অনেক শুভকামনা, অভিনন্দন থাকলো।